আমার বন্ধু মানিক মূলত ওর চিকিৎসার কারণে এখানে আসা। আমাদের সন্দেহ ছিল রেটিনায় রক্ত জমেছে, তো এখানকার ডাক্তাররা বলছে না, ওখানে জল জমেছে। এর আগেও কলকাতা মালদাতে দেখিয়েছে। তো তার মুখ থেকেই শোনা যাক তার কেমন লাগছে। বল, কেমন লাগছে? এখানকার চিকিৎসা ব্যবস্থা মানে অন্যান্যদের তুলনায় অনেক উন্নত দেখলাম, এবং কি এখানে সবচেয়ে যেটা বেশি ভালো লাগলো সেটা হচ্ছে কোনো পেশেন্টকে দাঁড়াতে হচ্ছে না। আমি দেখেছি কলকাতা দিশাতে গিয়েও যে হচ্ছে কাগজ জমা করে সবসময় দাঁড়ায় থাকতে হয়, বসার তত ব্যবস্থা খুব একটা ভালো ছিল না। কিন্তু এখানে যে লাইনটা হচ্ছে সেই লাইনটাতেও বসে বসে এগোতে হচ্ছে, এটা খুবই ভালো। আর সবচেয়ে বড় ব্যাপার যে এখানকার যে হচ্ছে যারা টেস্ট করছে প্রথম থেকে একদম টোকেন নেওয়ার পর থেকে প্রত্যেকেই হালকা বয়সের হলেও অত্যন্ত অভিজ্ঞ, এরা ভীষণ অভিজ্ঞ, এবং অযথা কোথাও পাঠাচ্ছে না। যেখানে কাজ হবে প্রকৃতই সেই জায়গাগুলোতেই হচ্ছে গিয়ে পাঠানো হচ্ছে। কর্মচারীরা কেমন সাহায্য করছে? খুব ভালো। এখানকার কথাবার্তা এক একজনের, একটা পেশেন্ট বুঝতে না পেরে যদি বারবার জিজ্ঞেস করছে, বারবার করে হচ্ছে ওরা বুঝিয়ে দিচ্ছে, এবং কি কোনো কথাতেই বিরক্তি না, কোনো কথাতেই এরা বিরক্ত হয় না। মানে প্রত্যেকেই অত্যন্ত হচ্ছে ভালো বিহেভ করছে। ডাক্তাররাও, ডাক্তারদের সাথে কথা বলতে গেলে অন্যান্য ডাক্তার যেমন শুনতে চায় না বা একটু বিরক্তি বোধ করে, এখানে সেই বিরক্তিটা নাই এরা হচ্ছে একদম কাজ বন্ধ করে শুনে থাকছে, পুরোটা শুনছে, তারপরেই হচ্ছে পরামর্শ দিচ্ছে। মানে দারুণই কনসালটেশন যেটা, সেটা হচ্ছে গিয়ে খুব ভালো। এখানকার টেকনিশিয়ানরা কেমন? খুব ভালো, কোনো প্রবলেম হবে না। কেউ যদি মুখ বন্ধ করে থাকে, একটা ব্যাপার যে প্রচুর হচ্ছে ভিন্ন ভাষা যারা নেপালি বলতে পারে না বা হিন্দি খুব একটা বলতে পারে না, তারা যদি এসে চুপচাপ মুখ বন্ধ করেও থাকে তাও কোনো প্রবলেম নেই, কারণ হচ্ছে কোনো কিছু শুনতে হচ্ছে না। তো এখানকার হচ্ছে মেশিনই বলে দিচ্ছে, এত উন্নত মেশিন যে মেশিনগুলোই বলে দিচ্ছে কি প্রবলেম হয়েছে। আর আমরা তো শুনে থাকি যে বিরাটনগর এই হাসপাতালটা নাকি নেপালের মধ্যে সর্বশ্রেষ্ঠ। নট অনলি নেপালের মধ্যে সর্বশ্রেষ্ঠ, এটা যেটা হচ্ছে গিয়ে নেট ঘেটে গুগল থেকে জানা গেল, সেটা হচ্ছে বিরাটনগর আই হসপিটাল। যেটা বিরাটনগর বলতে এই বিরাটনগর, এই বিরাট নামটাকে ব্যবহার করে কিন্তু অনেকগুলো হসপিটাল চলছে। যেমন পাশে একটা আছে বিরাট হসপিটাল, আই হসপিটাল, সেটাতে ভুল করে গেলে প্রচুর খরচ। ওগুলোতে না গিয়ে বিরাটনগর একদম হচ্ছে স্পেসিফিক বিরাটনগর আই হসপিটালেই আসতে হবে, যেটা সরকারি, এবং এটা এশিয়াতে হচ্ছে 10 টপ এশিয়ান আই হসপিটালদের মধ্যে একটা পড়ে। এটা খরচ কেমন লাগছে প্রথম থেকে? খরচ আছে, খরচ নাই বললে হবে না, তবে যেখানে অন্যান্য জায়গায় 1000 টাকা যদি খরচ হয়, এখানে সেই টেস্টটা করতে 600 বা 500 400 এর মধ্যেই হচ্ছে হয়ে যাচ্ছে। লোকাল টোটোওয়ালাগুলোর স্বভাব শুনলাম একটু খারাপ, ওরা কেমন? খারাপ, ওরা বিরাটনগরে আসতে চাইছে না। যে কোনো সময় ওরা যখন বলা হচ্ছে বিরাটনগর যাব, তখন হচ্ছে ওরা সেই বিভিন্ন রকম পেইং হসপিটালগুলোতে নিয়ে চলে যাচ্ছে, যেটা একটু জেনে আসতে হবে যে বিরাটনগর হসপিটালেই আমি যেতে চাই। এখানে থাকার এবং হোটেলের ব্যবস্থা কেমন? 300 থেকে 500-র মধ্যে ভালো ভালো রুম পাওয়া যায়। খাবার খুব একটা ভালো না, জায়গাটাও অনুন্নত। জায়গাটার পরিবেশ, হসপিটালের বাইরের পরিবেশ খুব একটা উন্নত মনে হলো না। যারা খুব স্ট্যান্ডার্ড আমাদের বাঙালি বা অন্যান্য জায়গা থেকে আসবে ইন্ডিয়ান, খুব একটা পছন্দ হবে না আমার মনে হয় বাইরের পরিবেশটা। এটাও শুনলাম যে হসপিটালটা যে জায়গায় অবস্থিত, সেই জায়গায় নাকি একটা বিল ডোবা টাইপের জায়গা ছিল, যেখানে অল্প বৃষ্টি হলেই ডুবে যেত। সেই জায়গায় নেপাল সরকার এই হসপিটালটা একটু উঁচু করে তৈরি করেছে। হসপিটালের ভেতরে জল না জমলেও বাইরের চারিদিকটায় জলে মানে বড় রকম বৃষ্টি হলে খুব মুশকিল হয়ে যায়। পরিবেশ খুব একটা উন্নত নয়, আছে মোটামুটি, যদি কেউ মানিয়ে চলে তাহলে চলতে পারবে। সারাদিন হসপিটালে থাকলে বাইরের পরিবেশটা ততটা ব্যাপার নয়, শুধু রাত্রে শোবার জন্যই ঘরে যেতে হয়, তাছাড়া সারাদিন সন্ধ্যা অবধি ট্রিটমেন্ট চলে।
আপনারা শুনলেন এখানকার হসপিটাল সম্বন্ধে, এবং অবশ্যই জেনে শুনে আসবেন, সাবধানে আসবেন, টোটোওয়ালাদের চক্করে খুব একটা পড়বেন না, দামাদামি করে নেবেন, গাড়ি টোটো সব ক্ষেত্রে দামাদামি করে নেবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।